শিবির, এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মারেরা 36 ঘন্টায় বিএনপি সরকারের তারেক জিয়ার কি করতে পারে আপনি শুনলে অবাক হবেন। এটা কল্পনাও করতে পারেন এখন পর্যন্ত। দর্শক, এই ঘোষণা অলরেডি এসে গেছে। এটা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপিকে সরাতে, এই সরাতে মিন্স বিএনপির পতন ঘটাতে 36 ঘন্টাও লাগবে না। রংপুর মহানগর শিবির সভাপতি, এই রংপুরের সবগুলো আসলে জামাত জিতেছে আপনারা জানেন। রংপুর জামাত শিবিরের ঘাঁটি। সেই রংপুর মহানগর শিবির সভাপতি বলেছে, যিনি অতি শীঘ্রই শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার হবেন আমরা বিশ্বাস করি, এবং তিনি শিবিরের নেতৃত্বে আসবেন। তো এই নেতা বলেছেন যে বিএনপিকে সরাতে 36 ঘন্টাও লাগবে না। এটা রংপুরের এই আর এক কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনিও বলেছেন যে 16 ঘন্টা, তিনি বলেছেন 16 ঘন্টাও লাগবে না। 36 দিন আর এখানে 16 ঘন্টা। হ্যাঁ, এটা জামাত, শিবির, এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মার এদের জন্য ওয়ান টুর ব্যাপার। কারণ বিএনপির মাল মশলা জামাত শিবির হাতে অলরেডি আছে। বিএনপি সরকার একটা নরবরে সরকার। দেশে কোনো আইনের শাসন নাই, দেশে চলছে মবের শাসন। থানা পুলিশ ধইঞ্চা অকার্যকর, কারণ থানার ভিতরে মব হয়, পুলিশ আঙ্গুল চুষে। আর 2 দিন পর কি চুষবে আমি আর বলতে পারলাম না। এই সব ধইঞ্চা পুলিশ দিয়ে, যারা থানার ভিতরে মব ঠেকাতে পারে না, এইসব ধইঞ্চা পুলিশ দিয়ে বাল ছিড়বে, এরা কিচ্ছু করতে পারবে না। এইসব ধইঞ্চা পুলিশ দিয়ে দেশ চালানো যায়। একটা মব স্টেট। সরকারি দল থানার ভিতরে মব করে, নির্বাচিত জনপ্রতিনিধির উপর ভয়াবহ হামলা করে, পুলিশ কিচ্ছু করতে পারে না। তো এই ধইঞ্চে পুলিশ দিয়ে আন্দোলন ঠেকিয়ে বিএনপি সরকারের গদি টিকাবে, এটা সম্ভব নয়। এই ধইঞ্চে পুলিশকে পরাজিত করে কয়েক ঘন্টার মধ্যে বিএনপি শিবির, সালাউদ্দিন আম্মারেরা বিএনপি সরকারের পতন ঘটাতে পারে। কারণ আন্দোলন দমন করার মতো কোনো শক্তিশালী মেকানিজম নেই। আমি আবার বলছি, এই পুলিশ আর ধইঞ্চে পুলিশ, এই পুলিশ যে ধইঞ্চে পুলিশ, এটা বুঝতে কি আপনার দলিল লাগবে? থানার ভিতরে মব ঠেকাতে পারে না, এরা নাকি পুলিশ, বালের পুলিশ। এদের মনোবল ভেঙে গিয়েছে জুলাইতে। হ্যাঁ, এরা তো ভালো হয়নি। ভালো হলে মনোবল আবার আসতো, যে না আমরা জনগণের পক্ষে কাজ করি এবং আমরা হক কাজ করি। কিন্তু তারা ভালো হয়নি, যার ফলে তাদের মনোবল নেই, তারা কিছু করতে পারে না। এবং এই যে পুলিশ যে ছেলেগুলো আছে, ওদের ট্রেনিংও ভালো না। এরা অনেক হয়তো ঘুষ দিয়ে চাকরি টাকরি পেয়েছে, হোয়াটএভার। তো এখানে আবার বিদ্যুতের যে অবস্থা বাংলাদেশের, এবং মূল্যবৃদ্ধির যে অবস্থা, জ্বালানি তেলের যে দাম, এবং ভয়াবহ যে অর্থনৈতিক সংকট আসছে, বাজেট করার মতো টাকা নেই, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক লোন দিতে চাচ্ছে না, ব্যাংক খাতে যে অস্থিরতা এবং মানুষের যে মন মেজাজ এই গ্রীষ্মকালে, তাতে বিএনপিকে হটানো 36 দিনে বা 36 ঘন্টায় বিএনপিকে পতন ঘটানো, এটা এবি জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আম্মারদের জন্য তেমন কঠিন কিছু না। শিবিরের জন্য এটা তেমন কঠিন কিছু না, এটা শিবির জানে। যার ফলে শিবির এটা বলছে যে 36 ঘন্টাও লাগবে না। এটা সত্য। আমি সিরিয়াসলি বলি যে বিএনপি সরকারের যে এখন যে ভিত্তি, যে দুর্বলতা, এমনকি প্রশাসন এখন মধ্যে তাদের মতো করে সাজাতে পারে না। আর পুলিশ প্রশাসন অযোগ্য লোক, এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও জানে না। ডিসি মাসুদ একটু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জানেন, কিন্তু ছাত্রদলের এই মবকে নিয়ন্ত্রণ করতে পারতেন এমন কোন পুলিশ সদস্য কি আছে? কিন্তু ডিবি হারুন, বিপ্লব, এরা কিন্তু পারত। এরা ছাত্রলীগকেও সাইজ করতে পারত। প্রয়োজনে পুলিশের ঊর্ধ্বতন সিদ্ধান্তে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মেয়রকে সাইজ করতো পুলিশ। আর এখনকার পুলিশ দহিঞ্চা পুলিশ। এরা পা চাটতে চাটতে বিএনপি সরকারে 12টা বাজি। ওরা জানে না যে থানার ভিতর মব করলে যে এটা রাষ্ট্রের স্থিতিশীলতা, রাষ্ট্র আছে কিনা, ফাংশন করে কিনা, এই প্রশ্ন উঠে, এটাই এই দহিঞ্চা পুলিশ জানে না। তো ওরা যে আসলে তারেক রহমান এই যে থানার ভিতরে মব করতে দিয়েছে পুলিশ, এতে যে আসলে কি ক্ষতি হয়েছে এটা তো এরা বুঝতে পারছে না। তো দর্শক, এই যে সামগ্রিক পরিস্থিতি, এতে বিএনপি সরকারকে 36 ঘন্টা হটানো আদৌ সম্ভব? যে পুলিশ ধঞ্চা, অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং ক্যাম্পাসগুলোতে একটা ক্যাম্পাস এখন পর্যন্ত ছাত্র দলের দখলে না, বরং ছাত্র দল যা করতে যায় ধরা পড়ে। যেমন ছাত্র দলের যে এই ভুয়া স্ক্রিনশট নাটক সাজানো, এটা ধরা পড়েছে, এবং তারা অস্ত্র সহ চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ফেসে গেছে, এবং আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা ফেসে গেছে। তো এই যে ফেসে যাওয়ার ঘটনা, এভাবে তো আর
সরকার আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না, কারণ অলরেডি তাদের গোবর ফাঁস হয়ে গেছে। তো দর্শক, এই জন্য রংপুর মহানগর শিবির সভাপতি যেটা বলেছেন যে বিএনপি সরাতে 36 ঘন্টাও লাগবে না, এটা শতভাগ সঠিক বলেছেন। শিবির এবি জুবাইর মোসাদ্দেকরা এটা পারবে, এবং আগামীতে যদি কোনো আন্দোলন হয়, প্রয়োজন হয়, আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সাইজ হবেন, ভালো হয়ে যাবেন, এবং সবকিছু মাখিয়ে ফেলতেছেন, তিনি পারবেন না, টিকতে পারবেন না। এখানে আওয়ামী লীগ এসেই সুবিধা নিয়ে তারেক রহমানকে জয় বাংলা করে নেবে। এইভাবে তারেক যা করছে, পুলিশ যেভাবে মববাজিকে টলারেট করছে, যেভাবে একটা মগের মুল্লুক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে, এতে আপনি লিখে রাখেন যে আওয়ামী লীগ এসেই বিএনপিকে জয় বাংলা করে দিবে। তারপরও আমরা বিশ্বাস করি যে তারেক জিয়া লাইনে আসবেন এবং তিনি তার ভুল বুঝতে পারবেন, এইসব আগাম থেকে ফিরে আসবেন। পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথে চলার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার গঠন করলে। আমরা এটা বিশ্বাস করতে চাই যে এটা করুক, কিন্তু যদি না করে কোনো ব্যাপার নাই, বিএনপি সরকারকে ফেলে দেয়া। এবং পুলিশও জানে যে এইসব সরকারকে ফেলে দেওয়া যায়, অতএব বিএনপিকে ওইভাবে সিরিয়াসলি ডিফেন্ড করতে যাবেন আন্দোলন শুরু হয়ে গেলে। শিবির এবং নতুনভাবে যদি কোনো আন্দোলন হয়, লাগবে না আশা করি, যদি হয় সেখানে দেখবেন যে শিবির তো মূল ভূমিকা পালন করবে, তবে এই সালাউদ্দিন আম্মার, এবি জুবাইর, মোসাদ্দেক ওরা হবে একদম অল ইন অল। ওদের রক্ত যে কতটা গরম এবং ওদের যে সাহস, এতে ওরাই আসল ঘটনা ঘটাবে, ওরাই হবে আসল নেতা, এবং শিবির ওদের পেছনে একতেদা করবে। তবে শিবিরে কিছু ফিগার উঠে আসবে, যেমন সাদিক ক্যাম, এস এম ফারাদ, মহিউদ্দিন, এরা সামনে সারি দিয়ে থাকবে। তো দর্শক, বিএনপিকে সরাতে 36 ঘন্টাও লাগবে না। কেন লাগবে না আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং এই ছাত্রদলের মবের শিকার হওয়ার পর এবি জুবাইর, মোসাদ্দেক যা বলেছেন ফেসবুকে বা যেখানে যতটুকু বলতে পেরেছেন, তার তাৎপর্য কি? যে শহীদ হওয়া ছাড়া তারা 1 সেকেন্ডের জন্য থামবে না, তারা আরো কয়েক গুণ শক্তি নিয়ে, কয়েক গুণ জোরালো ভাবে আসবে। ওদের মুখ কেউ থামাতে পারবে না। বরং যারা এবি জুবাইর, মোসাদ্দেকদের উপর হামলা করেছে, তারা প্রত্যেকে ফেসে যাবে, ফেসে যেতে বাধ্য, কারণ তারা সাংবাদিকদের উপর হামলা করেছে। আওয়ামী লীগ সরাতে 36 দিন সময় লাগলো, বিএনপি সরাতে 36 ঘন্টা লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্র শিবির সভাপতি আনিসুর রহমান। মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও দেয়াল লেখনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও শিবির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিলের সময় তিনি এ বক্তব্য দেন। তো দর্শক, এটি সত্য কথা যে 36 ঘন্টায় বিএনপির পতন ঘটানো সম্ভব।